মা বাপ যদি না থাকে সংসারে একটা ছেলে খুব অসহায় হয়ে যায়, ঠিক কি না? এর মধ্যে ওনার বয়স কম, শিশুকালে মা বাবা হারাই ফেললেন। তখন ওনাকে লালন পালন করার জন্য নিয়ে গেলেন ওনার আপন মামা, যিনার নাম হচ্ছে হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই। বাবা শাহজালালের মামার নাম সৈয়দ আহমেদ কবির রেফাই। মনে রাখবেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মায়ের দিক দিয়ে আওলাদে রাসূল। ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই ওনাকে নিয়ে গেলেন। নেওয়ার পরে যেখানে তিনি যাইতেন ওনার বাগিনাকে সঙ্গে রাখতেন, শাহজালাল বাবাকে সাথে সাথে রাখতেন। দেখা যায় মামা যেই আমল করে বাগিনাও সেই আমল করে। শাহজালাল বাবাকে মামার সঙ্গে রাইখা মামা যেই আমল করে বাগিনাও সেই আমল করে। করতে 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 বয়সটা যখন 12 বছর ওভার হয়ে গেল, 12 বছর ওভার হয়ে গেলে একটা পুরুষ বালেক হয়ে যায়, একটা মেয়ে বালিকা হয়ে যায়, ঠিক না বেটি? সাবালক সাবালিকা হয়ে যায়। 12 বছর যখন ওভার হয়ে গেল, হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি ওনার মামার সান্নিধ্যে থাইকা আস্তে আস্তে তিনি রিয়াজত বন্দেগী শিখলেন, মুরাকাবা মুশাহাদা শিখলেন। মুরাকাবা বুঝছেননি? যেটা মেডিটেশন বলা হয় ইংরেজিতে, বাংলাতে বলা হয় সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা। এটা একাগ্র চিত্তে নিজেকে এমনভাবে মওলার প্রেমে বিলিয়ে দেওয়া যাতে করে দুনিয়ার কোনো চিন্তা চেতনা সেন্সের মধ্যে না থাকে। চোখ বন্ধ করে এমনভাবে মওলা পাকের দিকে রজ্জু হয়ে যাওয়া। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। যারা মুরাকাবা করবেন এটা বেশি বেশি পড়বেন। মুরাকাবায় চোখ বন্ধ করে বসে নিজের কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া ওই কালবকে নিজের মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জি করবেন। এরপরে সেখান থেকে দয়াল নবীর কালব মুবারকের ফায়েজ আমার মধ্যে আসুক, সেখান থেকে রব্বুল আলামিনের কুদরতি ফায়েজ আমার কালবে আসুক। এই বলে চোখ বন্ধ করে কালবের দিকে মুতাওয়াজ্জি হয়ে আপনারা বলবেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ গো, আমি তোমারে দেখতেছি, যদি আমি নাই দেখি তুমি তো আমারে দেখতেছ, ঠিক না বেঠে? এই বলে যখন নিজেকে মওলার প্রেমে বিলিয়ে দিবেন, দেখবেন যদি কাশফুল কুলুব হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যাবে। কারণ আল্লাহর ওলিগণ এরা শুধু জাহিরি চোখ দিয়ে দেখে না, আল্লাহর ওলিগণ অন্তর চক্ষু দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। গভীর মনোযোগ আমার বাবাজিরা। বাবা শাহজালাল মুরাকাবা শিখলেন। মাইকটা মজা নাই, কোনো মজা নাই, রসকস নাই, দিলু মাইকের মতো মাইক হইছে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। সাউন্ডে কোনো মজা নাই। মাওলানা মুহাম্মাদ নাবি, মাওলানা। গভীর মনোযোগ বাবাজির আমার, রাত গভীর। বলতেছিলাম কি, শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদা করে যখন তিনি এশারের নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে যখন ঘুমালেন, ভাইয়ার আমার, বন্ধুর আমার, আমরা তো ঘুমাই না। ঘুমাইলে পরে আমরা কেউ চলে যাই লন্ডন, কেউ সিঙ্গাপুর, কেউ মালয়েশিয়ায়। এ বন্ধু, ঘুমের ঘরে স্বপ্নে গেলে কেউ লন্ডন যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়ায় যায়। আর আসে কই প্রেমিক কই লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না। মন আমার যেতে চাই এই দুনিয়ার, মন সবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। আমি যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গা
জায়গাটার নাম হলো সোনার মদিনা। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে তিনি চলে গেলেন। হঠাৎ করে তিনি নিশিরাতে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী হযরতে বাবা শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মধুর কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠে? পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি বাবা শাহজালাল স্বপ্নের ঘরে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী উনার স্বপ্নের ঘরে আইসা হাজির। হযরতে বাবা শাহজালাল নবীর কদমে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, ওরে শাহজালাল, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, তুমি ভারতবর্ষে চলে যাও ইসলামের খেদমত করার জন্য। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া বাবা শাহজালাল চমকে গেলেন। আল্লাহর নবী আদেশ করেছেন, এটা অমান্য করা যাবে না। মদিনার কামলিওয়ালা নবী আদেশ করেছেন, এটা অমান্য করা যাবে না। স্বপ্ন থেকে চমকে উঠলেন। উঠার পরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। পড়েননি আপনারা? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজ আমরা নাই। এরে পুরা কপাল্লা মুসলমান, এমনিতে নবীর চরণ পাওয়া যাবে না যদি কর্ম না করি সঠিকভাবে। কতদিন কাটাই নবী পাবার জন্য, কত রাত কাটাই নবী দেখার জন্য। বন্ধুরে, স্বপ্নে হোক বাস্তবে হোক, একবার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার নবীরে দেখব রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইব। বলুন আমরা রাসূল দেখতে চাই কি চাই না? এই জন্য আসে কই নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাজিতপুর বাহেরনগরের বাবাজিরা, বলতেছিলাম কি বাবা শাহজালাল তাহাজ্জুদের নামাজ পড়লেন, ওয়াক্তের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়িয়ে সকালবেলা স্বপ্নের ঘটনা বলার জন্য তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছে গিয়া ডাক দিলেন, মামা আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। শাহজালাল এই কথা বলার সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কই, বাগিনা শাহজালাল, আমিও তো গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ কোন। এ শাহজালাল, আমিও তো একটা স্বপ্ন দেখেছি। শাহজালাল বাবা ডাক দিয়া কয়, মামা আপনি কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির রেফাই কয়, এ শাহজালাল, তুমি যেহেতু আগে বলেছ, আগে বলো তুমি কি দেখছো? বাবাজি আপনি বসেন।
বসেন, যান আস্তে, জি বসেন গিয়ে। মনোযোগ আমার বাবাজিরা, সবাই বলি মারহাবা। এটা একটা ইশকের খেলা, বলা বহুল্য। আল্লাহ পাক কারে কিভাবে রাখছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আচ্ছা বসেন, বসেন গিয়া, আপনি বসেন, জি ঠিক আছে। হে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ বাবাজির আমার। বাবা শাহজালাল ডাক দিয়ে বললেন, বাগিনা শাহজালাল, আরে সম্মান দিতেছে তো করে, বসেন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কি, শাহজালাল বাবা ডাক দিয়ে বললেন, মামা আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কয়, ভাগিনা আমিও তো দেখছি। শাহজালাল বাবা ডাক দিয়া কয়, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কয়, ভাগিনা তুমি কি দেখছো একটু বলো। শাহজালাল বাবা ডাক দিয়া বললেন, মামা আমি গত রাতে স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমি অধমকে দিদার করে বলেছেন যে ভারতবর্ষে গিয়া ইসলামের খেদমত করার জন্য। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল হে বাগিনা, আমিও তো একই স্বপ্ন গত রাতে দেখেছি, আমাকেও তো মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হে আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও ইসলামের খেদমত করার জন্য। দেখা যায় মামা যেই স্বপ্ন দেখছে ভাগিনা এই একই স্বপ্ন দেখছে, দুইজনের স্বপ্ন যখন এক হইয়া গেছে, এবার সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কয়, তাইলে আর দেরি করা যাবে না, তুমি তৈরি হইয়া নাও। একটা এতিম সন্তান, মাও নাই বাবাও নাই। ও বন্ধু দেখো রে, ইসলামের খেদমত কারে কয়? আজকে ওই সমস্ত অলিদেরকে নিয়া দুই পাতার টুন্না মৌলবীরা কত মন্তব্য করে, লামাজহাবি ফিতনার ভাইয়েরা আমার আল্লাহর অলিদেরকে নিয়া কত ধরনের খারাপ মন্তব্য করে। একটা এতিম সন্তান বাবা শাহজালাল, মা নাই বাপ নাই, নবী যখন ইশারা করলেন সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন আর দেরি করা যাবে না, তৈরি হয়ে নাও। তৈরি যখন হয়ে গেলেন এবার ডাক দিয়ে বলতেছেন সৈয়দ আহমেদ কবির যে বাগিনা শাহজালাল একটা কাজ করো, এক মুষ্টি মাটি তোমার হাতের মধ্যে নিয়ে নাও, ওই মাটির মিল যেখানে গিয়া পাইবা সেখানে হবে তোমার দিন প্রচারের জায়গা। ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতের মধ্যে দিয়া বললেন, ওই মাটিটা তোমার হাতের মুঠোয় রেখে দাও, ওই মাটির মিল যেখানে যাইয়া পাইবা ওইখানে হইবে তোমার দিন প্রচারের জায়গা। তখন বাবা শাহজালাল মাটি হাতে নিলেন। এখন যখন তিনি বের হবেন ডাক দিয়া কই, মামা আমার মাও নাই বাবাও নাই, আপনিও যদি সাথে না যান আমি তো বড় অসহায়, একা একা কেমনে যাই? মামা আমি তো ওইখানে কাউকে চিনি না, কাউকে জানি না। সৈয়দ আহমেদ কবির রেফাই কয়, তোমার কাউকে চিনতে হবে না, তুমি যাওয়ার সাথে সাথে দেখবে অটোমেটিকলি তোমাকে লোকেশন দেওয়া হবে। তোমার জন্য জায়গায় জায়গায় লোক তৈরি আছে, টেনশনের কোনো কারণ নাই। এরপরেও
যেহেতু তুমি নিজেকে একা মনে করছো, আমি কিছু সফর সঙ্গী তোমার সঙ্গে দিয়ে দেই। সর্বপ্রথম কিন্তু 360 জন ছিলেন না। সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে যখন রওনা হয়েছিলেন তখন মাত্র 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ। কয়জন? 12 জন আল্লাহর অলিকে সাথে দিয়া দিলেন। এর মধ্যে একজন ছিলেন আওলাদে রসুল, উনি হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমানে হবিগঞ্জের চুনারু ঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা শরীফ। বন্ধুরে গভীর মনোযোগ মনোযোগ। শাহজালাল বাবা 12 জন আল্লাহর ওলিকে সাথে নিয়ে যখন রওনা হইলেন, ও বন্ধু, তখন তো কোনো মোবাইল কানেকশন ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার ছিল না, ঠিক না বেঠিক? তখনকার সময় এরকম অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। এখন মনে করেন অত্যাধুনিক প্রযুক্তি, যেমন আমি বাহেরনগর আসতে গিয়া, আমি হবিগঞ্জ থেকে আমি যদি আসি, আমি যদি কোনোদিন এখানে নাও আসি, আমি যদি জীবনের ফার্স্ট আসি, এরপর আমি কাউকে বলতে হবে না যে ভাই বাহেরনগর যাব, রাস্তাটা কোন দিকে। কেন? যদি আমার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি ইন্টারনেট চালু থাকে, তাইলে গুগল ম্যাপ আছে একটা, গুগল ম্যাপে আমি যখন হবিগঞ্জ থেকে চার্জ দেব বাহেরনগর বাজিতপুর লেখে, বাজিতপুর বাহেরনগর লেখে আমি যখন লোকেশন চার্জ করব, তখন আমাকে হবিগঞ্জ থেকে দেখাইবে এই বাহেরনগর আসতে কয় ঘন্টা সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গায় জাম আছে এটা পর্যন্ত গুগলে আমারে দেখাইতেছে। আমাকে আপনাকে এই সহযোগিতা গুগল করতেছে। রাস্তায় কোন জায়গায় জাম আছে এটাও একটা লাল দাগ দিয়ে দেখাইয়া দেয় যে এখানে এতটুক জায়গার মধ্যে জাম আছে, কোন কোন জায়গায় রাস্তায় কয়টা মোড় আছে এটা পর্যন্ত গুগলে আপনাকে দেখাইতেছে। এই যে বাহেরনগর গ্রামটা, এখানে মনে করেন যতটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম পর্যন্ত গুগল সফটওয়্যারের মধ্যে আছে। বন্ধুরা আমার, বাবাজিরা, গুগল যিনি আবিষ্কার করছেন উনি কি কোনো হাওয়ার না মানুষ? গুগল সফটওয়্যারটা যেই ব্যক্তি বানাইছে ইলা তো কোনো অন্য জন্তু না, ইলা মানুষ জাতি। বিজ্ঞান রিচার্জ করে একজন বিজ্ঞানী এই গুগল সফটওয়্যারের আবিষ্কার কইরা আজকে দেখেন এই গুগল ম্যাপের মাধ্যমে গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করা হইতেছে। বিমান যে আসমান দিয়ে উড়ে, এটা কিতা মনে করছেন? এটা কি এমনি যেতেছে গা? একটা বিমান আকাশে উড়ে? আমরা দুনিয়াতে যেমন স্থলপথে হাজার হাজার গাড়ি ঘোড়া চলতেছে, আকাশপথে শত শত বিমান এখন উঠতেছে। বর্তমানে আমাদের মাথার উপরে শত শত বিমান উঠতেছে, আমরা কি টের পাইতেছি? তো এই যে এতগুলা বিমান আকাশপথে উঠতেছে, ভাইয়ার আমার, একটার সাথে আরেকটা লাগার কথা না, কিন্তু লাগবে না, লাগেও না। কেন? গুগল এটাকে নিয়ন্ত্রণ করতেছে। বিমানটা কয় হাজার ফুট উপরে আছে, কয় হাজার ফুট নিচে আছে, এরকমভাবে গুগল আমাদেরকে রাস্তা দেখাইতেছে। কোন দেশের উপর দিয়ে যাইতেছেন, বিমানটা নিয়ে আপনি কোন দেশের উপর দিয়ে যাইতেছেন এটা পর্যন্ত গুগল আপনাকে দেখাইতেছে। আকাশ কোন জায়গায় ডার্ক মেঘাচ্ছন্ন, কোন জায়গার মাঝে বরফের আশঙ্কা আছে এটাও গুগলে আপনাকে দেখাইতেছে, পাইলটের দেখাইতেছে। তখন পাইলট বিমানটারে সরাইয়া অন্যদিকে নিয়ে যায়, রাস্তা দেখাইতেছে, কোন দেশের জায়গা কতটুক, কোন দেশে যাইতে কতটুক সময় লাগবে এটা পর্যন্ত গুগল নিয়ন্ত্রণ করতেছে। এই যে বড় বড় মহাসাগরের মধ্যে আটলান্টিক মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, লোহিত সাগর বলেন, এগুলোর মধ্যে যে বড় বড় জাহাজ যে চলতেছে এগুলা কেমনে চলতেছে? গুগলের সাহায্যে। সমুদ্রের কোনো কুল কিনার আছে? এই যে হাজার হাজার মাইল সমুদ্র পথ, ইডার মাঝখান দিয়ে এক দেশ থেকে আরেক দেশও 20,000 30,000 যাত্রী লইয়া, হাজার হাজার টন মালামাল লইয়া এক দেশ থেকে আরেক দেশে জাহাজগুলো চলে যাইতেছে। ভাইয়ার আমার, এটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? গুগলের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠে? আর আমি যে আজকে এখানে আসছি, গুগলের যদি আমি সার্চ দিই আমারে দেখাই দিব কতটুকু সময় লাগে। তাহলে ভাইয়ার আমার, এই গুগল যিনি আবিষ্কার করছে ইলাও একজন মানুষ। তাহলে বলুন, ওই মানুষটার মূল্য বেশি নাকি একজন আল্লাহর ওলির মূল্য বেশি? বিজ্ঞান রিসার্চ করে একজন ব্যক্তি গুগলের সফটওয়্যারের আবিষ্কারক বিজ্ঞানী হইছে, আর কোরআন সুন্নাহকে রিসার্চ কইরা গবেষণা কইরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে একজন আল্লাহর ওলি হয়। গুগল যদি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর ওলিগণ চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে।
যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যাদের খোলা হয়, কিন্তু ওই অন্তর চক্ষু খুলবে কিভাবে? আমরা তো জাহিরি চোখের মধ্যে আবরণ ফালায় রাখছি। এই দুই চোখ দিয়ে দেখতেছি। এই যে 3 দিন রোজার, বলেন তো কয়জন মুসলমান কয়বার কোরআন শরীফ লিয়ে বইছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান শরীফে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। বলুন কয়জন মুসলমান নিয়ত করছেন যে আমি 30 রোজার ভিতরে একটা কোরআনের খতম দেব? কিন্তু চার দোকানে বসে ঠিকই আড্ডা মারতেছি, হাট বাজারে গিয়ে ঠিকই বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাইতেছি, কিন্তু কোরআন বোঝার এবং পড়ার টাইম আমার আপনার হাতে বের করতে পারতেছি না। তাইলে বলুন আমরা চোখ থেকে অন্ধ না? আমরা তো চোখ থেকে অন্ধ। আজকে এই চোখ দিয়ে সারাটা বিশ্ব দেখতেছি। আপনি একটাবার ভাইবা দেখেন অন্ধ লোকগুলার কথা, যাদের চোখ নাই ওই লোকগুলার তো গোটা পৃথিবীটা অন্ধকার, দিনে অন্ধকার, রাতে অন্ধকার। আমরা তো 12 ঘন্টা দিন পাই, 12 ঘন্টা আধার পাই। এই 12 ঘন্টা আলো পাওয়ার পরেও 12 মিনিটও তো আল্লাহর কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করি না। কিন্তু দেখেন এই চোখ দিয়ে সারাটা বিশ্ব দেখতেছি। ভাইবা দেখেন, একবার বিবেককে প্রশ্ন করেন, এই চোখটা আমাদেরকে দান করছেন কে? আল্লাহ। তাহলে যেই আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, ওই আল্লাহ চাইলে দৃষ্টিটা বন্ধ করে দিতে পারে কি পারে না? বন্ধুরে, তাইলে যেই আল্লাহ দৃষ্টি দেওয়ার মালিক, ওই দৃষ্টি দিয়া আমার আল্লাহর কালামকে পড়া দরকার আছে না নাই? আজকে আল্লাহর ওলিগণ ওই 2টা নয়ন পাওয়ার পরে তারা ওই নয়ন দিয়ে খারাপ জিনিস দেখে নাই। আল্লাহর ওলি যারা হয়, এই 2টা চোখ দিয়ে তারা কোরআনকে রিচার্জ করেছে, হাদিস শরীফ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা চোখ বন্ধ করে কালবের দিকে মুতাওয়াজ্জি হইছে, এরা তাদের চোখ দিয়ে কালবের দিকে তাকাইছে, ওই কালবকে নূরান্বিত করছে, কালবের আয়নার মধ্যে তাকাইয়া তারা আল্লাহর আরশ দেখছে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বাজান? কারণ ভাইবা দেখেন, এটা রমজান মাস। আমরা রমজান মাস পাওয়ার পরও কোরআন শরীফকে হেফাজত করতে চাই না, কোরআন শরীফটাকে বোঝার চেষ্টা করি না। মনে করছে অনেকে যে বয়স হয়ে গেছে, আর কদিন বাস মই, ওহন শিক্ষা লাভ কিতা। শুনেন বাজান, শিক্ষার কোনো শেষ নাই। আপনার সন্তানও যদি উপযুক্ত হয়, আপনি বাবা কোরআন পড়তে জানেন না, আপনার ছেলের কাছে গিয়ে পড়বেন যে পুত্রে আমার একটু দেখাই দিয়েছেন, তার মানে আপনি ছোট হয়ে যাবেন। বিশ্বাস হয়তো আমরা অর্ধেক মানুষ আছে এখানে যারা অর্থসহ কোরআন বুঝি না। আমরা অনেক সময় সহিশুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আছেন এরকম লোক? এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা, আমার শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর ওলিগণ তারা সব সময় শিক্ষার জন্য এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেছেন, হিজরত করেছেন। এই জন্য বাবাজির আমার বন্ধুরা, আমার মনোযোগ যেটা বলেছিলাম, সৈয়দ আহমেদ কবির রেফাই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সাথে দিয়া বাবা শাহজালালকে ইয়ামিন দেশের দিকে পাঠাইলেন। বন্ধুরে, একটু মনোযোগ আমার বাবাজিরা, বাবা শাহজালালকে লোকেশন জানানোর জন্য অন্য কোনো লোকের প্রয়োজন নয়। জায়গায় জায়গায় আমার আল্লাহ রাডার ফিট কইরা রাখছে, টাওয়ার ফিট কইরা রাখছে। দেখেন আপনারা, বাজিতপুর যদি মোবাইল নেটওয়ার্কের টাওয়ার না থাকে, মোবাইলও কি নেট আয়ে? টাওয়ারও যদি চার্জ শেষ হয়ে যায়, দেখবেন মোবাইলের নেটটাও ওকেজো হয়ে যায়। ঝড় বৃষ্টির দিন আসলে দেখবেন অনেক সময় টাওয়ারে চার্জ থাকে না, কারেন্ট চলে গেলে আপনার চার্জ থাকে না। বেশি কারিগরি করে না বাবা, আগের জায়গাতে নেও। তো দেখবেন এক টাওয়ারে, আই হাই রে, তুমি করতে গেবা সর্দার সাহেবাইলা, আগের জায়গাতে নেও। আল্লাহ হেদায়েত করুক, আমিন করুন। ওই ঠিক আছে। তো যেটা বলছিলাম, টাওয়ারও যদি নেট না থাকে, কানেকশন পাওয়া যাবে? তাহলে এই টাওয়ার যে আবিষ্কার হয়েছে, এটা কেমনি হয়েছে জানেননি? আমার আল্লাহ জায়গায় জায়গায় এমন এক একটা আধ্যাত্মিক টাওয়ার আল্লাহ তৈরি করে রাখছে। এক একটা শহরের মধ্যে এক একজন কুতুব আছে। এই যে বাজিতপুর শহরেও মনে করেন একজন কুতুব আছে। প্রত্যেকটা শহরতলিতে এক একজন কুতুব থাকে, শহর কুতুব, যাদের উসিলায় আল্লাহ আমাদের হাজারটা অপরাধে ক্ষমা কইরা দেখে।
আর অলিরা যদি এই জমিনও না থাকতো, আমরা যে পাপ করি, অপরাধ করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হইয়া যাইত। খালি তো দেখতেছেন আসমানটা শূন্য জুল্লা রয়েছে, আসমানের খুঁটি নাই, বিনা পালায় আসমানও দাঁড়াইছে না, আসমানেরও খুঁটি আছে। এই যে প্যান্ডেলটা করছেন, এটা খুঁটি আছে না? বাঁশ যদি দিঘা না দিত, সামিয়ানাগুলো থাকতো, তাহলে আসমানের যদি ফিলার না থাকতো, আল্লাহ কবই জমিনটা ধ্বংস করে নিলে। আসমানেরও পিলার আছে, এটা আমরা জাহিরি চোখ দিয়ে দেখি না, কিন্তু যখন অন্তর্দৃষ্টিতে তাকাইবেন তখন দেখবেন আসমানের পিলার খুঁজে পাইবেন। আসমানের পিলার হচ্ছে আল্লাহর নেককার সোয়ালেহীন বান্দাগণ। এরা জমিনের মধ্যে আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রাখছে। নাইলে আপনার আমার পাপের দিকে একটাবার ভাইবা দেখেন, আমার আপনার জীবনে এমন কিছু পাপ করছি, এমন কিছু অন্যায় করছি, বাপরে, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হয়, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। নাকি মিথ্যা বললাম? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর অলিগণ এই জমিনের মধ্যে আছেন, এক একটা জায়গায় এক একটা টাওয়ার আমার আল্লাহ ফিট কইরা রাখছে গো। ভারতবর্ষের মধ্যে যে টাওয়ারটা আমার আল্লাহ ফিট করছেন, এটা খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। শাহজালাল বাবা যখন ইয়ামেন দেশ থেকে রওনা হলেন ভারতবর্ষের দিকে, তখন তিনি রুহানি ভাবে সাক্ষাৎ হয়ে গেল আতায়ে রাসূল হিন্দিল ওয়ালি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। আমার খাজা গরিবে নওয়াজ লোকেশন সেটিং করে দিলেন যে শাহজালাল, আপনি এই রাস্তা দিয়ে এইরকম ভাবে আসেন। এক একটা জায়গার মধ্যে এক একজনকে বাবা শাহজালাল কালেমা পড়ে মুসলমান বানায় কাফেলার মধ্যে অ্যাড করলেন। এইরকম ভাবে ভারতবর্ষ আসা পর্যন্ত, ইয়ামিন থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা বিশাল কাফেলা হয়ে গেছে। এমনিতে হয় নাই, এক একটা জায়গায় এক একটা কারামত দেখাইয়া একজন একজন করে কাফেলার মধ্যে অ্যাড করছেন। এরপরে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের কাফেলা হয়েছে। ভারতে আসার সাথে সাথেই দেখা হয়ে গেল সানজিরি আজমিরি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। কিন্তু দেখা হলে কি হবে? মাটির মিল তো পাওয়া যায় না, মাটির মিল তখনও পাওয়া যায় না। তখন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বললেন, শাহজালাল, আপনি এখান থেকে সফর করতে হবে, কারণ এখানের জন্য আমি যথেষ্ট। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট, আমি ইতিমধ্যে তাকে পরাজিত করে ফেলেছি। আপনি একটা কাজ করেন, আপনি হাঁটতে থাকেন শ্রীহট্ট অভিমুখে। সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট। নাম কি? সিলেটের পূর্ব নাম শ্রীহট্ট। শাহজালাল বাবাকে খাজা গরিবে নওয়াজ বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে হাঁটতে শুরু করেন। সেখানে একজন মুসলমান অতি কষ্টে দিন কাটাচ্ছে, তার নাম হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন। নাম কি? সিলেটের প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন। এই বুরহানুদ্দিনের মাজার শরীফটা হচ্ছে সিলেট যাইতে কদমতলি না গিয়া যখন উপশহরের রাস্তা দিয়ে যাইবেন, ব্রিজটা পার হইয়াই হাতের ডান দিকে নদীর পার ঘেঁষা 1 কিলোমিটার ভিতরে গিয়ে দেখবেন হাতের বাম দিকে লেখা আছে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ মাজার শরীফ। এই বুরহানুদ্দিন অতি কষ্টে ইসলামের অনুশাসনগুলা তিনি কায়েম করতেন, নীরবে নিস্তব্ধে। উনি এত কষ্টের সহিত ইসলামের কাজ করেছেন। বাবারে, আকিকা করার জন্য একটা গরু জবাই করছিলেন, সন্তানের আকিকা দেওয়ার জন্য। গরুটা জবাই করার পরে গরুর একটা গোস্তের হাড্ডি রাজা গোরগোবিন্দের দেয়ালের সামনে গিয়ে পড়ছিল। সে ওই হাড্ডিটা দেখে অনুমান করছে যে বুরহানুদ্দিনের বাড়ি ছাড়া এটা অন্য কোথাও হয় নাই। সেনাপতি পাঠাইয়া বলল, তোমার বাড়িতে গরু জবাই হয়েছে, এই হাড্ডি। উনি বলছে, আমার সন্তানের আকিকা দিয়েছিলাম। কই তোমার সন্তান? ডেকে আনলাম। বাপ পুত্রকে একত্রিত করে সেনাপতিরা ধরে নিয়ে গেছে রাজা গোরগোবিন্দের কাছে। বাজানডে, একটা বাবা যদি গরিব হয়, ওই বাবার চোখের সামনে যদি তার সন্তানটারে জবাই করা হয়, বলুন তো পৃথিবীর কোনো বাবাকে সহ্য করতে পারবে? ইসলামটা এমনিতে বাংলাদেশে প্রচার হয় নাই। কারবালার ময়দানে হুসাইন রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। সিলেটের পাকভূমিতে
বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে বিসর্জন দিয়া ইসলামকে জিন্দা করেছে। এ বন্ধু, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে ওনার শিশু সন্তান গুলজারে আলমকে বাবার চোখের সামনে রাজা গুরু গোবিন্দ গলা কাটটা জবাই করছে। আজও পর্যন্ত সিলেটে গেলে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলে দেখবেন, ওনার মাজারের পাশে দেখবেন, মাথার পাশ দিয়ে দেখবেন আরেকটা ছোট্ট মাজার শরীফ। এটাই হচ্ছে শিশু গুলজারে আলমের মাজার শরীফ। সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করেছিলেন, এর বদৌলতে নিজের সন্তানটারে জবাই করা হয়েছে। এই জন্য হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বললেন, শাহজালাল আপনি শ্রীহট্ট অভিমুখে হাঁটতে থাকেন, এখানে একজন মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন খুব কষ্টে দিন কাটাচ্ছে, আপনাকে রিসিভ করবে বুরহানুদ্দিন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। লোকেশন পেয়ে গেলেন, এটা গুগলের চাইতেও বড় লোকেশন, কথা কোন ঠিক না ঠিক? লোকেশন অনুমান করে যখন আসতেছেন, আস্তে 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 যখন তিনি সুরমা নদীর তীরবর্তী স্থানে আসলেন, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার ঘরে ওনাকে সাক্ষাৎ পাইলেন, দেখা করলেন। এরপরে ভাইয়ার আমার, সুরমা নদীর পারে আসার সাথে সাথেই 360 জনের একজন আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে চাশনি পীর। নাম কি? চাশনি পীরটার নাম হলো কেন? বাবা শাহজালালের হাতের মুঠোয় যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিব্বাতে লাগিয়েছিলেন, সুরমা নদীর পারের মাটিটা জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। লাগানোর পরে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল তো পাওয়া গেছে, আপনার হাতের মুষ্টির মাটি এবং সুরমা নদীর পারের মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। মাটির মিল যখন পাওয়া গেছে তখন বাবা শাহজালাল বললেন, তাইলে এখানে অবস্থান করো। সবাই অবস্থান করলেন। এই মুসলমানদের বিশাল কাফেলা দেখা নদীর ঘাটের হিন্দু মাঝি দুই একজন চইলা গেছে রাজা গুরু গোবিন্দকে খবর দেওয়ার জন্য যে মুসলমানদের কাফেলা আসছে। দুই একজন হিন্দু নদীর ঘাটের মাঝি, এরা রওনা হয়ে গেছে বাবা এই গুরু গোবিন্দের খবর দেওয়ার জন্য। কারণ মাঝি তো, এরা তো হিন্দু, কেউ মুসলমান না, ঠিক কিনা? কয়েকজন মাঝি গেছে খবর দেওয়ার জন্য। আর অপর দিকে দেখা যায় আসরের ওক্ত হয়ে গেছে। কিসের ওক্ত? কষ্ট হইতেছে, সাইরা দিতাম, এটা শেষ করতাম নি। তাইলে একটু মনোযোগ দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন, রাও করবেন না, কথা বলবেন না। বাবা শাহজালাল অবস্থান করলেন, মাটির মিল পাওয়া গেল। এমন সময় খবর নিয়ে নদীর ঘাটের মাঝি চলে গেছে গুরু গোবিন্দের বাড়িতে। অপর দিকে দেখা যায় আসরের ওক্ত হয়ে গেল। বাবা শাহজালাল ভাবলেন নামাজ তো পড়তে হবে, অনুমতি দিলেন। ও আওলাদে রাসূল, ওই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি সর্বপ্রথম বড় গলায় আজান দিছিলেন এই বাংলার জমিনে। আমরা সিলেটে বাসায় হয় খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা চিনলাই না। হ্যাঁ, আজকে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, কারু সিলায় ওলিদের উসিলায়, ঠিক না বেঠে? ওই সমস্ত খন্নাসের দলেরা আমাদের দেশ থেকে সুফিজমটাকে নষ্ট করার জন্য, সুফিবাদকে নষ্ট করার জন্য এরা উপচে পড়ে লেগে আছে। এটা খ্রিস্টানি পাড়া বানাইবার জন্য, আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বানাইবার জন্য এরা অনেক চেষ্টা করতেছে। আমাদেরকে ইসলাম থেকে ডাইভার্ট করে আল্লাহর অলিদের বিরুদ্ধে থেকে সরাইয়া অলিদের বিরুদ্ধ বানাইয়া আমরা যাতে অলি আল্লাহ বিদ্বেষী হয়ে যাই। এরপরে আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে আদব কায়দা উঠে যাবে, তাজিম ভক্তি উঠে যাবে। তখন হেরা মনে করব যে খ্রিস্টানরা এখন রাজত্ব করতে পারবে। মুসলমানদেরকে গাহেল করার জন্য ওই সমস্ত লেবাসদারি কলঙ্কিত মুনাফিক মুসলমানরা, এরা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া এরা জায়গায় জায়গায় ইসলামের সঙ্গে প্রতারণা করতেছে, অলি আল্লাহদেরকে নিয়ে মন্তব্য করতেছে। আপনারা কি এদের কথা শুনবেন? ইডিরে ফাইতলার কালি আছে না, কালি লাগাল ফাতিল দিয়ে হালি বাইরিবেন যেন পাইবেন, ঠিক না? ঠিক এরকম প্রস্তাব আপনাদেরকে দিলে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ডেগের যে ফাতিলের মধ্যে কালিতে হে কালি লাগাইল ফাতিটা দিয়ে বাইরিবেন, যাতে বুঝতে পারে যে না এরা অলি আল্লাহর ভক্ত, এরা অলিদের বিরুদ্ধে কথা বলে এদের গায়ে সহ্য হয় না, এরা ইমানদার। আর ওই ফাইতলার বাড়ি হয়ে যেন সারাটা দেশ দেখা যাইতে পারে যে আমার ফাইতলা দা বাইরে দিছে, ঠিক না? ঠিক তেই লিগে যদি আক্কল জ্ঞান কিছু হয়, কথা কোন ঠিক না?
বাবা শাহজালাল অনুমতি দিলেন, ও আওলাদে রাসূল, আপনার কণ্ঠে এবার আপনি আজান ফুকারেন। সিপাহ সালার নামটা কি এমনি হইছে মিয়া? সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া, তখন তার মসজিদ ছিল না, তিনি কেবলামুখী হইয়া তিনি আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? কতটুক বেশি হতে পারে? মনে করেন একটা দেওয়াল, পাক্কা দেওয়াল যদি আমরা ভাঙতে যাই, দেখা দিয়ে কি ভাঙন যাব? এটা ভাঙতে গেলে হাতের মধ্যে হেমান নিতে হবে, আর নাইলে এসকেভেটর বেকু মেশিন দিয়ে ধাক্কা দিতে হইব। আল্লাহু আকবার শব্দের পাওয়ারটা দেখেন কেমন, বেকুও লাগে না, হেমারও লাগে না। ইমানদারদের জবান দিয়ে যদি একবার আল্লাহু আকবার কয়, আমার আল্লাহ পাহাড়ের সাগর বানাইতে পারে, সাগরের পাহাড় বানাইতে পারে, ঠিক না ঠিক? দেখেন আল্লাহু আকবার দেওয়ার সাথে সাথে একদিকে নদীর ঘাটের মাঝিগুলা রাজা গৌরগোবিন্দের খবর দিতে গেছে, আর একদিকে আজানের ধ্বনি শোনার সাথে সাথে রাজা গৌরগোবিন্দের দেওয়ালের যে মেইন ফটকটা ছিল এটা ঠাস কইরা পইরা গেছে। চিন্তা করছেন নি কত বড় শক্তিশালী দেওয়ালটা? আল্লাহু আকবার ধ্বনির কারণে এটা ঠাস কইরা দস্যা পইরা গেছে। মায়ের আমার এমন সময় মাঝিরা খবর লিয়া গেছে, কয় রাজা মশাই, আপনি যে সিংহাসন লিয়া বইয়া রয়েছেন, আপনার বিরুদ্ধে মুসলমানদের বিশাল বড় এক কাফেলা নদীর পারে আসছে। কয় কোসকে? রাজা গৌরগোবিন্দ এটা হইনা বাইরেই দেহে তার দেয়াল, বড় দেওয়ালটা পইরা গেছে। কিরে এত বড় দেওয়াল ফললো কেমনে? কয় আমরা তো বুঝতে পারি না। তখন কয়, আরে এটা মনে হেরার কোনো জাদু মন্ত্রইব। নাউজুবিল্লাহ কন। আসলে জাদু মন্ত্র এটা আল্লাহর ওলিদের কারামত, ঠিক কি না? মুসলমানরা জাদু টোনা করে না, মুসলমানরা আল্লাহর জিকির করে, আল্লাহর ওলির শান গায়া, আল্লাহর নবীর গোলামি কইরা তারা কারামতের অধিকারী হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করে কারামতি শক্তির বলে আল্লাহ অনেক অসাধ্যরে সাধন করে দিতে পারে। বন্ধুরা আমার, তখন রাজা গৌরগোবিন্দ বলছে, তোমাদের মধ্য হতে একজন যদি ওই কাফেলার কাউরে নদী পার করো, তাইলে নদীর পারি তোমরা জিতা মারি দেব। নাউজুবিল্লাহ কোন। জানের বয়ে আর কেউ পার করব? নদীর ঘাটের মাঝে কেউ পার করে না। পার না করলে কোনো সমস্যা আছে? আল্লাহর ওলিদের কোনো সমস্যা নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, বাবা শাহজালাল যেই নামাজের মুসল্লায় নামাজ পড়েছিলেন, হঠাৎ করে আধ্যাত্মিকভাবে কে যেন আইসা বলতেছে, শাহজালাল, তোমার এই নামাজের মুসল্লাটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাহিননগরের বাবাজিরা, আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো একটা নামাজের মুসল্লার ওজন কয় কেজি হতে পারে? আধা কেজি, 1 কেজি, 1.5 কেজি। আমি ধরলাম হেরে বুঝাইবার লাগে না, ওই 5 কেজি হইল, ঠিক না বেটি? ওই কন্যাষ্টিরে বুঝাইবার লাগে আমি ধরলাম নামাজের মশলার ওজন না, ওই 5 কেজি হইল। আব্বা, বাবাজি, বলেন তো 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার উপরে যদি একটা মানুষের ওজন তো কম হইল 50 কেজিও, 50, 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি 5 কেজি নামাজের মুসল্লার উপরে যদি দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবা যাওয়ার কথা। কথা কোন ঠিক না বেটি? আমরা ছোটবেলায় কাঠ দিয়ে তো নৌকা বানাইতে পারতাম না, ওই যে কলা গাছ কাটতে আছে না, বুড়া বানাইতাম। 2টা বা 3টা কলা গাছ দিয়ে বানাইলে বল লইতো না, গুরুদ্দা ফুরে যেত। 3টা কলা গাছ দিয়ে বুড়া বানাইলো, অনেক সময় টিকতে পারছি না, 60টারে জোর করে দিলে মোটামুটি একজন হারনি গেছে। কথা কোন ঠিক না বেটি? তো 5 কেজি ওজনের একটা নামাজের মশলার মধ্যে 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ এটা দাঁড়াইলে তো অবশ্যই এটা ডুবা যাওয়ার কথা, ঠিক না বেটি? তো এখন কথা হইল, আমার অবশ্যই আমার আল্লাহ যদি এই 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে যদি আল্লাহ চাই তোলার মতো ফাতলা বানিয়ে দেই, আমার আল্লাহ পারেনিও? আমার আল্লাহরই ক্ষমতা আসেনি? আচ্ছা, আল্লাহর ক্ষমতা তো কতটুক এটা তো পরে। এখন দেখেন মানুষরে আল্লাহ কেমন ক্ষমতা দিছে, মানুষরে আল্লাহ কেমন ক্ষমতা দিছে। বাবা, এই বিমান ডিজে আসমানদা উইরা যায়, এটা কি ফাতলা জিনিস? একটা মানুষের ওজন ওই যে এরকম 40 থেকে 60 কেজি, 80 কেজি। তো একটা বিমানের মধ্যে 400, 500, 600 যাত্রী থাকে, 1000 যাত্রী থাকে।
আবার এই অতলি মানুষের লগে এই পরিমাণ মালামালও থাকে, 35 কেজি 40 কেজি মালামাল থাকে না বাজান? তাইলে একটা মানুষের ওজন যদ্দুর মালও অদ্দুর থাকে। তাইলে মনে করেন যে 500 মানুষ যদি হয় তাইলে এই পরিমাণ মালও আছে। এটা কি ফাতলা জিনিস? এত ভারী একটা জিনিস, এরপরে বিমানের আসবাবপত্র, এগুলা কি ফাতলা জিনিস? অনেক ওজনদারি জিনিস। এটা কেমন আসমান দইরা যায়? আমি বাংলাদেশ বিমানের এক ক্রুরে জিগাইলাম, আল্লাহ পাক তো অনেকবার বিমান চড়াইছে, জিগাইলাম ভাই আপনারা যে আসমান দইরা যান কতলা মানুষ লই আমরা রে, দেখ কেমনে কিতা? এই বদরুল্লাহকে আমার হুজুর এটা তো আপনারা আমার থেকে ভালো জানেন, আপনারা আলেম মানুষ, এটা আপনারা ভালো জানেন, আপনারা কোরআন কিতাব পড়েন। এরপরে হুজুর বিষয় হইল গিয়া আমরা তো চলতেছি বাতাসের সাহায্যে। আমি কই জি, 4টা লতিফা আছে যেটা দেহের মধ্যে বিরাজমান সবার। লতিফা 10টা, কয়টা? 10 লতিফার মধ্যে 4টা হচ্ছে দেহের খাকবা, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা লতিফা মানুষের দেহের মধ্যে বিরাজমান। কথা কোন ঠিক কিনা? তো বাজান এই 4টা জিনিসের একটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারবে না। তো আমরা যে বিমানও বই হুজুর একটা ছিদ্র যদি থাকে তাইলে বিমানটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। কইটারে এমনভাবে প্যাকেটিং করা হয় আর এই বিমানের ভিতরে এমন একটা অক্সিজেন ঢুকানো হয়, হাইড্রোজেন অক্সিজেন, এটা ঢুকাই দিয়ে পরে যাতে আমাদের শ্বাস নিঃশ্বাস নিতেও কোনো কষ্ট না হয়। আর এই গ্যাসটা ঢুকাইয়া, এই বাতাসটা বিমানের ভিতরে ঢুকাইয়া, অক্সিজেনটা ঢুকাইয়া বিমানটার একদম তুলার মতো ফাতলা বানিয়ে লন যায়। এরপরে 2টা ফাঙ্কা দিয়ে সাইড দিয়ে ঘুরে, এটা এমন বাতাস শোষণ করতে পারে। দেখেন মানুষের ব্রেন আল্লাহ কত কিছু দিছে, বাতাসটা কেমন ক্যাপাসিটি দিয়া এমন ভাবে এটা বাতাসে হরণ করে। আরেকটা ডাইনোম আছে, এটা টিপ দিলে পরে এটারে উপর দিকে নিয়ে যায়। এরপরে পাখি যেরকম ভাবে ডানারে কাইট কইরা কইরা একবার সাইড হয় একবার বাঁকা হয়, বিমান আমি বইয়া দেখছি যে বিমানটা যখন আপার ডাউন করে, ডাইনে যায় বামে যায়, তখন ওই পাখাগুলারে মিশে টিপ মারে, তখন এমনি যখন বেঁকে করে আবার বাতাসে ডেরে কেজা দেয়, তখন বিমানটা একটু কাইট হয়, আবার এমনি কেজা দিলে এমনি কাইট হয়। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, উপরে উঠবার সময় আরেকটা মেশিন আছে, নিচে উঠবার নামবার জন্য আরেকটা মেশিনে টিপ দিতে হয়। এরকমভাবে বিমানটারে একদম বেলুনের মতো, একদম বেলুন বানাইলায়। মানুষ যেমন এই যে বেলুন যেমন একদম হাওয়ার মধ্যে উঠে যায়, তো এই বিমানটারে মানুষ সহ একবারে হাওয়ার মধ্যে বেলুনের মতো বানাইলায়। তাহলে মানুষের ক্ষমতায় যদি এতটুকু হইতে পারে, আমার আল্লাহর ক্ষমতার কোনো পরিধি আছে? সীমা সংখ্যা আছে? তাহলে দেখেন আমার আল্লাহ বাবা শাহজালালকে জ্বলন্ত কারামত দান করছেন যে 5 কেজি ওজনের নামাজের মশলার উপরে 60, 70, 80 কেজি ওজনের একজন শাহজালালকে নয়, শুধু 360 জন আল্লাহর অলিরে এই নামাজের মসল্লা দিয়া আল্লাহ নদীরে পার করাইছে। বাবা শাহজালালের জ্বলন্ত কারামত হইল এটাই, নামাজের বিছনা দিয়া তিনি নদী পার হইছেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? তো ইডি দিকা নদীর ঘাটের যে মাঝি আছিল, এরা কয় সর্বনাশ, যেই লোক নামাজের মশলা দিয়ে নদী পারিয়ে গেছে গা, উনি তো সাধারণ কোনো ব্যক্তি না, ইলা আল্লাহর ওলি ছাড়া অন্য কিছু না। সমস্ত নদীর ঘাটের মাঝিরা আইসা বাবা শাহজালালের পায়ে লুটাইয়া পড়ছে, হুজুর আমরা না যাই না, অনেক ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর জিন্দেগিতে আর কোনোদিন বেয়াদবি করব না হুজুর, আমরা এই মুহূর্তে আপনার মাধ্যমে কালেমা পড়তে চাই। বাবা শাহজালাল তখন তাদেরকে লাঠি চার্জ করেন নাই, বোমাবাজি করেন নাই। করণ লাগছে? লাঠি মারণ লাগছে? বোমা মারণ লাগছে? কোন চেতাচেতি করণ লাগছে? কোন উচ্চ বাক্য ব্যবহার করতে হইছে? আল্লাহর অলির জ্বলন্ত কারামত দেইখা হিন্দু নদীর ঘাটের মাঝির আগে কালেমা পইরা মুসলমান হইছে। এরপরে নদী পার হয়ে একটা অবস্থান হইছে। এখন হিন্দুরা যখন মুসলমান হয়ে গেছে নদীর ঘাটের মাঝিরা, তখন এশারের আজানের রক্ত হইছে। এশারের আজান যখন আবার দিলেন সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তখন দেখা যায় রাজা গুরু গোবিন্দের বড় দেওয়ালটা ঠাস করে ফিরে গেছে। এরকম ভাবে আল্লাহর অলিগণ কারামত দেখাইয়া এই দেশকে আবাদ করছেন। এরপরে এক একজন অলিরে এক এক দিকে সরাইয়া ছিটাই দেওয়া হয়েছে। মোরারবন্দের জমিনে 120 জন আউলিয়ার সাথে নিয়ে শাহ নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ চলে আসছিলেন। সুবহানাল্লাহ কম। এর মধ্যে একজন শাহ সুলমান ফতেগাজী, এরপরে আপনার মোরারবন্দের জমিনে নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ, এরপরে আল্লাহর আরও অলিগণ যারা শুয়ে আছেন 120 জন আউলিয়া, এক একজন এক একটা জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তারা ইসলামের মশাল ওড়ানোর কারণে আজকে এই দেশে
95% উপরে মুসলমান বাস করতেছে। রাজা গোরগোবিন্দ পলায়ন করছে, কথা কোন ঠিক না ঠিক? ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। বাবাজি দেখেন, যখন হিন্দু রাজা গোরগোবিন্দ শোষণ করত তখন কোনো মুসলমান তার কাছে নিরাপদ ছিল না। কিন্তু আজকে 95% উপরে মুসলমান যেখানে বাস করে, এখানের মধ্যে 5% বিজাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এরা আমাদের কাছে নিরাপদ না? আমাদের কাছে নিরাপদ। এই যে আমরা একই বাজারের মধ্যে, হিন্দুরাও বাজার করে, হিন্দুরা ব্যবসা করে, খ্রিস্টানরা ব্যবসা করে, মুসলমানের ব্যবসা করে। অনেক সময় দেখা যায় হিন্দু ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের লোকে আমার ব্যবসা প্রতিষ্ঠান আসেনি। আমরা কি কেউ দোকানে আগুন লাগাই, কেউ মারপিট করি? এটাই হলো বাংলাদেশের মুসলমানদের রীতি, এটাই হলো সম্প্রীতি। আমরা এই স্বাধীন সোনার বাংলায় সম্প্রীতির মাধ্যমে চলি। হিন্দু ভাইরা পূজা করবে মন্দিরে গিয়া, খ্রিস্টানরা উপাসনা করবে গির্জায় গিয়া, মুসলমানরা আল্লাহকে সিজদা করবে মসজিদে গিয়া, মুসলমানরা জিয়ারত করবে মাজারে গিয়া। মাজার পূজার জায়গা না, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। মন্দির হইছে পূজার জায়গা, সেখানে মুসলমান যাবে কেন? হিন্দুরা গিয়া মন্দিরে পূজা করবে, ঠিক নিও। খ্রিস্টানরা গিয়ে গির্জার মধ্যে উপাসনা করবে, মুসলমানরা মাজারে গিয়া জিয়ারত করবে, মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা করবে। মাজার সিজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। নাক কপাল হচ্ছে মসজিদ, কথা কোন ঠিক না ঠিক? নাক কপাল লাগানোর স্থান হচ্ছে মসজিদ, যেখানে আল্লাহর ঘর নির্মাণ করা হয়, সেখানে গিয়ে আল্লাহকে সিজদা করব নাক কপাল ঝুঁকাইয়া, কথা কোন ঠিক না ঠিক? আর আল্লাহর অলিদের দরবারে গিয়া তাদেরকে কদমবুসি করব ঠোঁট দিয়া, কথা কোন ঠিক কি না? তো এই জন্য ভাইয়ার আমার, যারা অলিদের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আর যারা সৎ পথে চলেছে, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ কয় যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর নিজেদের ধন ও প্রাণ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তারা মর্যাদায় আল্লাহর কাছে অতি বড়। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং এরাই হচ্ছে পূর্ণ সফল কাম। আজকে সূরা তাওবার 20 নম্বর আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম। এটার মর্মাহত আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি। আমরা যেন সৎ পথে থাকতে পারি, মানুষের কল্যাণে থাকতে পারি। এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর পথে খরচ করবেন, কারণ দানের হাতকে প্রসারিত রাখবেন। দেখবেন আল্লাহ পাক আপনার সম্পদ কীভাবে বাড়ায় দেয়, আপনি টেরও পাবেন না।